হ্যালো প্রিয় দর্শক, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকে আমরা ইনফিনিটি টিভি থেকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টির নাম হচ্ছে রেজাল্ট। বাংলাদেশের নয়, সমস্ত পৃথিবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি মারাত্মক ত্রুটি রয়েছে। সেই ত্রুটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই ত্রুটির যে ফলাফল কতটা ভয়ানক এবং কতটা ক্ষতিকর সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই ত্রুটি বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সব জায়গায় বিদ্যমান রয়েছে এবং সেই ত্রুটি নিয়েই আজকে আমাদের পর্বের মূল আলোচনা। তবে চলুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাই। যে আমাদের মূল বিষয়টা হচ্ছে রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন। আমরা নিশ্চয়ই পরীক্ষা দিই এবং পরীক্ষার পর আমাদের ফলাফল পেতে হয় এবং ফলাফলের জন্য আমরা দীর্ঘ অপেক্ষায় থাকি এবং পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের শুরু হয় এক দুশ্চিন্তার নতুন যাত্রা। কখন ফলাফল বের হবে এবং আমরা সেই ফলাফল দেখতে পাবো। আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায় আমরা দিনের পর দিন গুনতে থাকি এবং টেনশনের এক নতুন ছাপ আমাদের চোখে মুখে থাকে। এবং যখন এই ফলাফল অনুষ্ঠিত হয়, অর্থাৎ ফল প্রকাশ করা হয়, সেই দিনটা হচ্ছে স্টুডেন্টদের সবার জন্য মনে হয় একটা ভয়ঙ্কর দিন। যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আউট না হয়, মানে ফলাফল প্রকাশ করা না হয়, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যারা পরীক্ষা অংশগ্রহণ করে থাকে সকলের ভিতরে একটা অত্যন্ত ভীতিকর একটা সময় চলতে থাকে এবং অনেকে এই টেনশনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, অনেকে এই টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং ফলাফলের দিন অনেকে ঠিকমতো খেতে পারে না, ঘুমাতে পারে না তার আগের দিন। এই ধরনের নানা রকম সিমটমস আমরা লক্ষ্য করি স্টুডেন্টদের মাঝে এবং অনেকের কাছে এটা কিয়ামতের দিনের মতো। কিন্তু যখন ফলাফল প্রকাশ হয় তখন আমরা দেখতে পাই একটি অংশ খুব আনন্দ উল্লাস করে, আরেকটি অংশ অত্যন্ত দুঃখের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে সময় পার করতে থাকে এবং সে সাধারণত লোকচক্ষুর অন্তরালে চলে আসে। তাকে আর সবার মাঝখানে দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। আর আরেকটি অংশকে সব জায়গায় খুঁজে পাওয়া যায়, ফেসবুক, ইউটিউব, মিডিয়ার সকল জায়গায় তাদেরকে দেখা যায়। যে অংশটি সাকসেস বলে চিহ্নিত করা হয়, সফল বলে যাদেরকে চিহ্নিত করা হয়, যারা ফলাফলে উত্তীর্ণ হয়, ভালো রেজাল্ট করে, তাদেরকেই সাধারণত আমরা মিডিয়ার মাঝখানে দেখতে পাই এবং তাদের আনন্দ উল্লাস আমরাও উপভোগ করি। কিন্তু যারা ফেল করেন, যারা ব্যর্থ হয়েছেন, ফলাফলের তালিকায় যাদের নাম প্রকাশ করা হয়নি, তারা কিন্তু অত্যন্ত কষ্টের এবং দুঃখের সাথে লড়তে থাকে এবং এই লড়াইয়ে অনেকেই আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। তাহলে আমি বলেছিলাম শুরুতে, এটা একটি ভয়ঙ্কর ত্রুটি, যে ত্রুটির কারণে অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী আত্মহত্যা পর্যন্ত করে থাকে। তাহলে নিশ্চয়ই আমরা রিয়েলাইজ করতে পেরেছি যে এটা আসলে কত ভয়ঙ্কর একটা ত্রুটি, এই ফলাফল প্রকাশ। যখন একটি স্টুডেন্ট স্কুলে ভর্তি হয় তখন স্বাভাবিকভাবেই সে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচিত হয়ে ভর্তি হয়। তার মানে সে যোগ্য স্টুডেন্ট হিসেবে কিন্তু সে ভর্তি হয়। কিন্তু যখন সার্টিফিকেট এক্সামিনেশন হয়, সে এক্সামিনেশনে যখন তাকে ব্যর্থ বলে প্রকাশ করা হয়, ব্যর্থতার সার্টিফিকেট যখন তাকে দেওয়া হয়, তখন কিন্তু সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে ফেলে এবং মানসিকভাবে সে এটা স্বীকার করে নেয়, বিশ্বাস করে নেয় যে সে একজন ব্যর্থ মানুষ, তাকে দিয়ে আর পৃথিবীতে কিছু হবে না। এই যে বিলিফ, এই বিলিফটা তার মনের গভীরে, অত্যন্ত গভীরে এটা লিখিত হয়ে যায়, ছাপা হয়ে যায় এবং একটা বিশ্বাস তৈরি হয়ে যায় সে ব্যর্থ এবং সে আর কখনোই সফল হতে পারবে না। এটাই হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নয়, সমস্ত পৃথিবীর শিক্ষা ব্যবস্থার একটা ত্রুটি। এই যে একটা স্টুডেন্টের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গেল যে সে ব্যর্থ, সে আর সফল হতে পারবে না, তাকে দিয়ে আর ভালো কিছু করা সম্ভব নয়। তার মনের ভিতরে এই বিশ্বাসটা ভাঙতে হয়তো কিছু কিছু স্টুডেন্ট আবার পুনরায় পরীক্ষা দেয়, এই বিশ্বাসকে ভাঙার চেষ্টা করে, হয়তো পারে, আবার হয়তো পারে না।
কিন্তু অধিকাংশ স্টুডেন্টকে কিন্তু যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটা তার মনের গভীরে ছাপ রেখে যায়, ফলে সে এই বিশ্বাস থেকে আর বেরোতে পারে না এবং সারাটা জীবন যেখানেই যায় সেখানেই সে ব্যর্থতার ছাপ রেখে যায়। সে এসএসসি পরীক্ষা যদি খারাপ করে তার বিশ্বাস থাকে এইচএসসিতে সে খারাপ করবে, এবং বরাবর অনেকের ক্ষেত্রে এই ঘটনাটি দেখা যায়। এসএসসিতে খারাপ করেছে, এইচএসসিতেও সে খারাপ করেছে। একটা স্টুডেন্ট এসএসসিতে 3.50 পেয়েছে, সে এইচএসসিতেও 3.50 বেশি পায় না। খুব কম সংখ্যক স্টুডেন্ট ভালো করেছে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রেই হয় তার চেয়ে খারাপ করেছে অথবা তার সমতুল্য রেজাল্ট করেছে। কারণ হচ্ছে মানসিকভাবে সে বিশ্বাস করে নিয়েছে যে তার দ্বারা এর চেয়ে ভালো কিছু করা সম্ভব নয়। এই যে বিশ্বাস, সে হাতির গল্পের মতো। একটি ছোট হাতির বাচ্চাকে যখন সার্কাসের মধ্যে ছোট্ট একটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, তখন হাতি বহু চেষ্টা করে সেই দড়িটি ছেড়ে ফেলার জন্য, কিন্তু সে বহুবার চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হয় তখন সে বিশ্বাস করে নেয় যে তার পক্ষে এই রশি বা দড়ি আর ছেঁড়া সম্ভব নয়। এই হাতিটি যখন প্রাপ্তবয়স্ক হাতিতে পরিণত হয়, সার্কাসে খেলা দেখায়, তখনও সেই হাতিটিকে কিন্তু এরকম একটি দড়ি বা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আর হাতির বিশ্বাস এই শিকল বা দড়ি তার পক্ষে আর কখনোই ছেঁড়া সম্ভব নয়, যদিও বাস্তবে এই দড়িটি ছাড়া হাতির পক্ষে অত্যন্ত নগণ্য একটি বিষয়। কিন্তু হাতির মনে বিশ্বাস তৈরি হয়ে আছে যে দড়ি বা রশি সে আর কখনোই ছিঁড়তে পারবে না, যার ফলে হচ্ছে সে সার্কাসের হাতি হিসেবেই সারাটা জীবন পার করে দেয় এবং ওই একটি ছোট্ট দড়ি বা শিকলের মধ্যেই আবদ্ধ থেকে তার পুরোটা জীবন পার করে দেয়। সেই অনুরূপ একটি ঘটনা ঘটে সেই ব্যর্থ স্টুডেন্টের লাইফে। সেও বিশ্বাস করে নেয় সে হাতির মতো যে তাকে দিয়ে হয়তো আর ভালো কিছু করা সম্ভব নয়, সে হয়তো এর চেয়ে আর ভালো কখনোই করতে পারবে না, তার দ্বারা এর চেয়ে ভালো রেজাল্ট করা আর কখনোই সম্ভব না। এই বিশ্বাস তাকে এর মধ্যে সীমাবদ্ধ করে দেয় এবং সারাটি জীবন সে সব জায়গাতেই সে সবসময় ভাবে যে আমার পক্ষে সবচেয়ে ভালো কিছু বা ফার্স্ট বা প্রথম সর্বশ্রেষ্ঠ হওয়া কোনোদিনই সম্ভব নয়, কারণ আমি স্কুল জীবনেও ফার্স্ট হতে পারিনি, স্কুল জীবনে আমি ভালো রেজাল্ট করতে পারিনি, সেখানেও বরাবর আমি ব্যর্থ হয়েছি, ফেল করেছি, সুতরাং এই কাজেও আমি ব্যর্থ হয়ে যাব। এই বিশ্বাস তার মনে থাকে এবং সারাটা জীবন যেখানেই যায় সেখানেই সে ব্যর্থ হয়। যেখানেই কাজ শুরু করতে যায় তখনই তার মনের মধ্যে এই বিশ্বাস বারবার উকি দেয়, ফলে সে তার প্রত্যেকটা কর্মের জায়গায় সেই রেজাল্টের মধ্যেই অনুরূপ ব্যর্থতার ফলাফল সে নিয়ে আসে। তাই আমরা এই যে পরীক্ষা বা শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি, এই ত্রুটিটি সম্পর্কে আমরা সবাইকে একটু সচেতন করতে চাই, সবাইকে একটু জানান দিতে চাই যে আসলে এই ফলাফলে আসলে আসল ফলাফল নয়, এটা সবেমাত্র আসলে জীবনের শুরু। সুতরাং এই ফলাফলকে বিশ্বাস করে আমরা আমাদের জীবন কখনোই পরিচালনা করব না এবং পরিচালনা করা উচিত নয়। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা স্কুল কলেজে যায়নি, যাদের কোনো ফলাফল প্রকাশও করা হয়নি, তারা কিন্তু পৃথিবীর ইতিহাসে বড় বড় জায়গায় তাদের নাম লিখিয়েছে। সুতরাং আমরা আজকে সবাইকে একটি বিনীত অনুরোধ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে স্কুল কলেজের শিক্ষা জীবনের যে ফলাফল, সেই ফলাফলে কখনোই বিশ্বাস করা উচিত নয়, কারণ এই ফলাফলই আসল ফলাফল নয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।